ইসলাম আমার অহংকার, ইসলাম আমার গর্ব, ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে। আমি প্রায় উদাহরণ দিয়ে, উপমা দিয়ে বলি, ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে। তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো। ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। উপরের দিকে গর্জে উঠবে। এই যে উপমা দিছি, এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে, আসে না নাই? আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। যারা আল্লাহর রাস্তায় দান করে, এই দানের উপমা হচ্ছে একটা চারা বীজের মতো। সুবহানাল্লাহ পড়ে। এই চারা বীজ থেকে 7টা শীষ বের হয়, প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা। আল্লাহ যারে চায় ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। লাইফটাকে জটিল বানাবেন না। অল্প কয়েকদিনের দুনিয়া, এমনি কেটে যাবে এটা। ওই দিকে যেন না ঠকি, ওইটা খেয়াল রাখবে। ওইখানে ঠকলে সব শেষ, আমও শেষ, সালাও শেষ। ওইখানে যেন ঠকে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের। উইল মেক আওয়ার লাইফ সিম্পল। সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস। আপনি লাইফটাকে সিম্পল করবেন, আপনি হ্যাপি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকান, দেখবেন তিনি তাই করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটা হাদিস